হ্যালো স্টুডেন্ট, স্বাগত তোমাদের ইজি ব্যাকরণ চ্যানেলে। সামনেই তোমাদের পরীক্ষা, তাই আজকের ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 11-এ তোমরা যারা সংস্কৃত বিষয় নিয়ে পড়ছো তাদের জন্য আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার মতো উপযোগী। তাহলে সেকেন্ড সেমিস্টারের চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে তোমাদের যে গল্পটি ছিল অর্থাৎ প্রতিজ্ঞা সাধনম, এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম গল্প অনুসারে যুবকটির শারীরিক গঠন কেমন ছিল ও তার সাজসজ্জার বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, তাবদকস্মাদ্দু হিত মহান ঝঞ্ঝাবাত, উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কখন প্রবল বৃষ্টি সহ ঝড় এলো? অন্ধকার কিভাবে দ্বিগুণ হলো? পরের প্রশ্ন দেখে নেব। কোপি শিব বীরস্য বিশ্বাস পাত্রং সিংহ দুর্গা তস্যৈব পত্র মাদায় তরুণ দুর্গং প্রয়াতি। এখানে কার কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন দেখে নাও। সত্ত্বানাং ক্রন্দনস্য চ ভয়ানকেন শনেন কবলীকৃতমিব গগনতলম। দুর্গম পথের বর্ণনা দাও। কিভাবে আকাশমণ্ডল আচ্ছাদিত হলো? রঘুবীর সিংহ ওই প্রাকৃতিক দুর্যোগেও কি প্রতিজ্ঞা করেছিল? পরবর্তী তোমাদের যে পদ্যাংশটি আছে অর্থাৎ ঋতুচর্যা, সেখান থেকে এবার দেখে নেব কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ঋতুচর্যা পাঠ্যাংশ অবলম্বনে প্রত্যেকটি ঋতুতে কি করণীয় ও কি বর্জনীয় তা সংক্ষেপে লেখো। পরবর্তী, তস্মাদ্বৈ মন্তিক সর্বশিশিরে বিধিরিষ্যতে, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ঋতুচর্যা অনুসারে শীত ঋতু সম্পর্কে লেখো। 4 নম্বর, বসন্তে নিচিত শ্লেষা, এখানে শ্লেষার কথাটির অর্থ কি? বসন্তকাল শ্লেষা কি করে? শ্লেষা থেকে মুক্তির উপায় কি? ঋতুচর্যা পদ্যাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ঋতুচর্যা পাঠ্যাংশ অবলম্বনে ঋতুগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, ময়ূখৈর জগত স্নেহং স্নিগ্ধমন্ন পানং তদাহিতম, এখানে কার কথা বলা হয়েছে? ময়ূখ শব্দের অর্থ কি? সূর্য কিসের দ্বারা কার রস পান করে? এই কালে কি কি করা উচিত এবং কি কি বর্জন করা উচিত? এরপরে দেখে নেব দানবীর কর্ণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, কর্ণের চরিত্র বর্ণনা করো বা কর্ণের মহত্বের পরিচয় দাও। 2 নম্বর, শক্র খলু ময়া বঞ্চিত, কে কাকে কখন কথা বলেছিল বা কর্ণ কেন ভেবেছিলেন যে তিনি দেবরাজকে কৃতার্থ করেছেন? 3 নম্বর, দেবরাজ ইন্দ্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 4 নম্বর, দানবীর কর্ণ নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। 5 নম্বর, ভিক্ষার্থীর প্রার্থনা পূরণের জন্য কর্ণ কি কি উপহারের কথা বলেছিলেন? 6 নম্বর, বিমলা সম্পর্কে কি জানো লেখো। কে কি জন্য এটা দান করতে চেয়েছিলেন? এই সব গদ্যাংশ, পদ্যাংশ এবং নাট্যাংশ থেকে যে যে প্রশ্নগুলি আমি বললাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে দেখবে। এরপর আমরা চলে যাব সাহিত্যের ইতিহাসে। প্রথমে দেখে নেব বৈদিক সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর, বেদাঙ্গ বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে নিরুক্ত এটি গুরুত্বপূর্ণ আছে। 2 নম্বর, যজুর্বেদের কয়েকটা বৈশিষ্ট্য লেখো। পরবর্তী বেদ অর্থ বেদের বিষয়বস্তু আলোচনা করো। 4 নম্বর, ত্রয়ী বলতে কি বোঝো? যজুর্বেদের নামকরণ কি করে হলো? 5 নম্বর প্রশ্ন, নিরুক্ত কাকে বলে? নিরুক্ত সম্পর্কে পরিচয় দাও। এরপর আমরা মহাভারত থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর, মহাভারতের সাহিত্যিক মূল্য আলোচনা করো। 3 নম্বর, ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। পরবর্তী দেখে নাও গীতিকাব্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
গীতিকাব্য হিসেবে গীত গোবিন্দের স্থান নিরূপণ করো। জয়দেব ও গীতগোবিন্দম সম্পর্কে টিকা লেখো। এবং শেষ প্রশ্ন, গীতিকাব্য হিসেবে মেঘদূতের স্থান নিরূপণ করো। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে পরীক্ষার সময় এবং আমার ইজি ব্যাকরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমাদের অনলাইন ক্লাস করানো হয়। আমাদের অনলাইন ক্লাসে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এখানে তোমরা আমার সাথে সরাসরি অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।